পথে ইতিমধ্যে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। যে কোনো মুহূর্তে তিনি সন্দেশখালীতে প্রবেশ করবেন এবং সন্দেশখালীর সব আপডেট একবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরছি আমরা, অর্থাৎ রিপাবলিক বাংলা। আমার সঙ্গে রয়েছেন আমার অপর দুই সহকর্মী, রয়েছেন পিউ এবং রয়েছেন পায়েল। এছাড়াও আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন, বিট্টু রয়েছেন, সমাদৃতা রয়েছেন, সৈকত রয়েছেন। লাগাতার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এবং এই মুহূর্তে আমি রয়েছি বসিরহাট থানার সামনে এবং আমার সঙ্গে রয়েছেন সৈকত। আমি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই বসিরহাট থানাতে এখানে নিরাপদ সর্দার তাকে নিয়ে আসা হয়েছে এবং যে সন্দেশখালী কার্যত দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে, সেই সন্দেশখালীর ঘটনায় শেষে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার, কিন্তু শেখ শাহজাহান তার টিকিরও নাগাল পাওয়া যাচ্ছে না। একদমই দেখো, শেখ শাহজাহানের টিকিট এখনো পর্যন্ত নাগাল পাচ্ছে না। যদিও গতকালকে এই এলাকার সন্দেশখালীর প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে গতকালই তাকে বসিরহাট থানায় রাখা হয়েছিল। এই নিরাপদ সর্দারকে এখানে অ্যারেস্ট করে আনা হয়েছে। কলকাতার বাঁশদ্রোণী এলাকায় তিনি ছিলেন। বাঁশদ্রোণী থানার পুলিশ প্রথমে তাকে ডিটেন করে, তারপর সেখান থেকে নিয়ে আসা হয় বসিরহাট থানায়। এবং গতকালকেই সিপিএম নেতৃত্ব এই বসিরহাট থানার সামনে অ্যাজিটেশন করেছিলেন। আজকে তারা বন্ধের ডাক দিয়েছেন। নিরাপদ সর্দারকে মেডিকেল করিয়ে তারপরে তাকে আজকের কোর্ট প্রোডাকশন করা হবে। নিরাপদ সর্দারের এগেনস্টে শিবু হাজরা মূলত যে কমপ্লেন করেছিল, যে কমপ্লেন কপিতে এই নিরাপদ সর্দারের নাম একদম প্রথমে ছিল, তার যে পোলট্রি ফার্ম সহ বিভিন্ন সম্পত্তি ধ্বংস করা হয়েছে, সেই সম্পত্তি ধ্বংসের মামলা দেওয়া হয়েছে। এছাড়া যেহেতু পোলট্রি ফার্ম নষ্ট করে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য তাদের এগেনস্টে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যাক্ট অন অ্যানিমালস এই ধারায় মামলা রুজু করা হয়েছে। আজকে নিরাপদ সর্দারকে বসিরহাট কোর্ট প্রোডাকশন করা হবে। পাশাপাশি গত পরশুদিন যে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, তৃণমূল নেতা, একজন বিকাশ সিং বিজেপি নেতা, তাদেরকে আজকের কোর্ট প্রোডাকশন করা হবে। সব মিলিয়ে আজকের বসিরহাট কোর্টের দিকে নজর থাকবে। মধুকল্পিতা, তোমাকে জানিয়ে রাখি আজকের বসিরহাট কোর্টের ওপর কি রায় দিচ্ছে, সেই রায়ের ওপরেই কিন্তু এই সন্দেশখালীর অগ্নিগর্ভ পরিস্থিতি কোন দিকে যায় অনেকটাই নজর থাকবে। একেবারে সৈকত, এবং যে কোনো মুহূর্তে কিন্তু বসিরহাট থানা, সেই থানা থেকে নিরাপদ সর্দার তাকে বের করা হবে এবং তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। এবং আমরা লাগাতার নজর রেখেছি সন্দেশখালীর পরিস্থিতির দিকে। আমার সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে আমার অপর সহকর্মী পায়েল রয়েছেন। পায়েল, আমরা লাগাতার সন্দেশখালীর আপডেটের দিকে নজর রাখছি। পায়েল, একদমই মধুকল্পিতা, আজ কিন্তু সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে তিনি আগে থেকে কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি যখন যাবেন তখন তাকে বাধা দেওয়া হবে, শহরেই তিনি বাধা পাবেন। অন্যদিকে আমরা কি ছবিটা দেখছি বিধানসভার বাইরে প্রিজন ভ্যানের উত্তপ্ত সন্দেশখালী, আর সেই সন্দেশখালীর পথে ইতিমধ্যে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। যে কোনো মুহূর্তে তিনি সন্দেশখালীতে প্রবেশ করবেন এবং সন্দেশখালীর সব আপডেট একবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরছি আমরা, অর্থাৎ রিপাবলিক বাংলা। আমার সঙ্গে রয়েছেন আমার অপর দুই সহকর্মী, রয়েছেন পিউ এবং রয়েছেন পায়েল। এছাড়াও আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন, বিট্টু রয়েছেন, সমাদৃতা রয়েছেন, সৈকত রয়েছেন। লাগাতার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এবং এই মুহূর্তে আমি রয়েছি বসিরহাট থানার সামনে এবং আমার সঙ্গে রয়েছেন সৈকত। আমি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই বসিরহাট থানাতে এখানে নিরাপদ সর্দার তাকে নিয়ে আসা হয়েছে এবং যে সন্দেশখালী কার্যত দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে, সেই সন্দেশখালীর ঘটনায় শেষে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার, কিন্তু শেখ শাহজাহান তার টিকিরও নাগাল পাওয়া যাচ্ছে না। একদমই দেখো, শেখ শাহজাহানের টিকিট এখনো পর্যন্ত নাগাল পাচ্ছে না। যদিও গতকালকে এই এলাকার সন্দেশখালীর প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে গতকালই তাকে বসিরহাট থানায় রাখা হয়েছিল। এই নিরাপদ সর্দারকে এখানে অ্যারেস্ট করে আনা হয়েছে। কলকাতার বাঁশদ্রোণী এলাকায় তিনি ছিলেন। বাঁশদ্রোণী থানার পুলিশ প্রথমে তাকে ডিটেন করে, তারপর সেখান থেকে নিয়ে আসা হয় বসিরহাট থানায়। এবং গতকালকেই সিপিএম নেতৃত্ব এই বসিরহাট থানার সামনে অ্যাজিটেশন করেছিলেন। আজকে তারা বন্ধের ডাক দিয়েছেন। নিরাপদ সর্দারকে মেডিকেল করিয়ে তারপরে তাকে আজকের কোর্ট প্রোডাকশন করা হবে। নিরাপদ সর্দারের এগেনস্টে শিবু হাজরা মূলত যে কমপ্লেন করেছিল, যে কমপ্লেন কপিতে এই নিরাপদ সর্দারের নাম একদম প্রথমে ছিল, তার যে পোলট্রি ফার্ম সহ বিভিন্ন সম্পত্তি ধ্বংস করা হয়েছে, সেই সম্পত্তি ধ্বংসের মামলা দেওয়া হয়েছে। এছাড়া যেহেতু পোলট্রি ফার্ম নষ্ট করে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য তাদের এগেনস্টে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যাক্ট অন অ্যানিমালস
এই ধারায় মামলা রুজু করা হয়েছে। আজকে নিরাপদ সরকারকে বসিরহাট কোর্ট প্রোডাকশন করা হবে। পাশাপাশি গত পরশুদিন যে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার তৃণমূল নেতা, একজন বিকাশ সিং বিজেপি নেতা, তাদেরকে আজকের কোর্ট প্রোডাকশন করা হবে। সব মিলিয়ে আজকের বসিরহাট কোর্টের দিকে নজর থাকবে। মধুকল্পিতা, তোমাকে জানিয়ে রাখি আজকের বসিরহাট কোর্টের ওপর রায় কি রায় দিচ্ছে, সেই রায়ের ওপরেই কিন্তু এই সন্দেশখালীর অগ্নিগর্ভ পরিস্থিতি কোন দিকে যায় অনেকটাই নজর থাকবে। একেবারে সৈকত, এবং যে কোনো মুহূর্তে কিন্তু বসিরহাট থানা, সেই থানা থেকে নিরাপদ সর্দার তাকে বের করা হবে এবং তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। এবং আমরা লাগাতার নজর রেখেছি সন্দেশখালীর পরিস্থিতির দিকে। আমার সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে আমার অপর সহকর্মী পায়েল রয়েছেন। পায়েল, আমরা লাগাতার সন্দেশখালীর আপডেটের দিকে নজর রাখছি। পায়েল, একদমই মধুকল্পিতা, আজ কিন্তু সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে তিনি আগে থেকে কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি যখন যাবেন তখন তাকে বাধা দেওয়া হবে, শহরেই তিনি বাধা পাবেন। অন্যদিকে আমরা কি ছবিটা দেখছি, বিধানসভার বাইরে প্রিজন ভ্যানে উত্তপ্ত সন্দেশখালী, আর সেই সন্দেশখালীর পথে ইতিমধ্যে রাজ্যপাল সিপি আনন্দ বোস তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। যে কোনো মুহূর্তে তিনি সন্দেশখালীতে প্রবেশ করবেন এবং সন্দেশখালীর সব আপডেট একবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরছি আমরা, অর্থাৎ রিপাবলিক বাংলা। আমার সঙ্গে রয়েছেন আমার অপর দুই সহকর্মী, রয়েছেন পিউ এবং রয়েছেন পায়েল। এছাড়াও আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন, বিট্টু রয়েছেন, সমাদৃতা রয়েছেন, সৈকত রয়েছেন। লাগাতার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এবং এই মুহূর্তে আমি রয়েছি বসিরহাট থানার সামনে এবং আমার সঙ্গে রয়েছেন সৈকত। আমি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই বসিরহাট থানাতে এখানে নিরাপদ সর্দার তাকে নিয়ে আসা হয়েছে এবং যে সন্দেশখালী কার্যত দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে, সেই সন্দেশখালীর ঘটনায় শেষে নিরাপদ সর্দারকে গ্রেফতার, কিন্তু শেখ শাহজাহান তার টিকিরও নাগাল পাওয়া যাচ্ছে না। একদমই দেখো, শেখ শাহজাহানের টিকিট এখনো পর্যন্ত নাগাল পাচ্ছে না। যদিও গতকালকে এই এলাকার সন্দেশখালীর প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে গতকালই তাকে বসিরহাট থানায় রাখা হয়েছিল। এই নিরাপদ সর্দারকে এখানে অ্যারেস্ট করে আনা হয়েছে কলকাতার বাঁশদ্রোণী এলাকায় তিনি ছিলেন। বাঁশদ্রোণী থানার পুলিশ প্রথমে তাকে ডিটেন করে, তারপর সেখান থেকে নিয়ে আসা হয় বসিরহাট থানায়। এবং গতকালকেই সিপিএম নেতৃত্ব এই বসিরহাট থানার সামনে অ্যাজিটেশন করেছিলেন। আজকে তারা বন্ধের ডাক দিয়েছেন। নিরাপদ সর্দারকে মেডিকেল করিয়ে তারপরে তাকে আজকের কোর্ট প্রোডাকশন করা হবে। নিরাপদ সর্দারের এগেনস্টে শিবু হাজরা মূলত যে কমপ্লেন করেছিল, যে কমপ্লেন কপিতে এই নিরাপদ সর্দারের নাম একদম প্রথমে ছিল, তার যে পোলট্রি ফার্ম সহ বিভিন্ন সম্পত্তি ধ্বংস করা হয়েছে, সেই সম্পত্তি ধ্বংসের মামলা দেওয়া হয়েছে। এছাড়া যেহেতু পোলট্রি ফার্ম নষ্ট করে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য তাদের এগেনস্টে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যাক্ট অন অ্যানিমালস এই ধারায় মামলা রুজু করা হয়েছে। আজকে নিরাপদ সরকারকে বসিরহাট কোর্ট প্রোডাকশন করা হবে। পাশাপাশি গত পরশুদিন যে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার তৃণমূল নেতা, একজন বিকাশ সিং বিজেপি নেতা, তাদেরকে আজকের কোর্ট প্রোডাকশন করা হবে। সব মিলিয়ে আজকের বসিরহাট কোর্টের দিকে নজর থাকবে। মধুকল্পিতা, তোমাকে জানিয়ে রাখি আজকের বসিরহাট কোর্টের ওপর রায় কি রায় দিচ্ছে, সেই রায়ের ওপরেই কিন্তু এই সন্দেশখালীর অগ্নিগর্ভ পরিস্থিতি কোন দিকে যায় অনেকটাই নজর থাকবে। একেবারে সৈকত, এবং যে কোনো মুহূর্তে কিন্তু বসিরহাট থানা, সেই থানা থেকে নিরাপদ সর্দার তাকে বের করা হবে এবং তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। এবং আমরা লাগাতার নজর রেখেছি সন্দেশখালীর পরিস্থিতির দিকে। আমার সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে আমার অপর সহকর্মী পায়েল রয়েছেন। পায়েল, আমরা লাগাতার সন্দেশখালীর আপডেটের দিকে নজর রাখছি। পায়েল, একদমই মধুকল্পিতা, আজ কিন্তু সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে তিনি আগে থেকে কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি যখন যাবেন তখন তাকে বাধা দেওয়া হবে, শহরেই তিনি বাধা পাবেন। অন্যদিকে আমরা কি ছবিটা দেখছি, বিধানসভার বাইরে প্রিজন ভ্যানে